আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল মিকাইলের জান কবজ করো, জিব্রাইলের জান কবজ করো। জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রূহুল কুদুস, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন তারও জান কবজ হবে। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা এখন শুধু আমি বাকি, আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। এখন আকাশে আর জমিনে কে আছেন? জোরে বলেন, কে আছেন? এক মহান সত্তা আল্লাহ তাআলা। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলো কোথায়? সব ধসে যাবে, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, দরিয়া থাকবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার দরিয়াগুলি কই, গাছগুলি কই, পাহাড়গুলো কই? আইনা জাব্বারু, কোথায় সেই স্বৈরাচারগুলি যারা মানুষের উপরে নির্যাতন করত? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবেন। আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপরে যখন মাটি দেই, আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন? পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে।